শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। অতএব আমরা জানি মানুষের গুনাহ খাতা যেই মাসে বেশি মোচন হয়, যেই মাসে মানুষ সব চাইতে গুনাহ থেকে মুক্তি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পায়, সেই মাসের নাম হলো রমাদান মাস। রমাদান শব্দের অর্থই হচ্ছে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। বান্দি যখন গুনাহ নিয়ে, পাপ নিয়ে এই রমাদান মাসে প্রবেশ করবে, এই রমাদান মাসে যাবে, এই রমাদানে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজামন্দির উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের উদ্দেশ্যে সে যদি আমল করে, নেকির কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে মাফ করবেন। এই হলো রমাদান মাস। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসের প্রস্তুতি, এই কথাটা আমরা ভালোই বুঝি। যখন আমাদের বাড়িতে কোনো মেহমান আসে, মেহমান আগেই কল করে বলে দিয়েছে, ফোন করে বলে দিয়েছে, জনাব আপনার বাড়িতে আজকে আমরা আসছি, তখন আমার আপনার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। বাজারে যেতে হয়, অনেক রকমের খাবার, রকমারি খাবার তার জন্য জোগাড় করে বাড়িতে নিয়ে আসতে হয়, তৈরি করতে হয়, প্লেট সাজাতে হয়, চায়ের ব্যবস্থা করতে হয়, আবার মাজার ব্যবস্থা করতে হয়, কত রকমের যে ব্যবস্থা করতে হয় তা আপনি অনুভব করতে পারছেন। আপনি চালাক মানুষ, আপনি জ্ঞানীগুণী মানুষ, আপনি বুদ্ধিজীবী মানুষ। সম্মানিত উপস্থিতি, এই যে মহামানিত্য মাস, মহামানিত মাস, মহান মাস, দামি মাস, বরকতের মাস, মর্যাদাপূর্ণ মাস, এই যে রমাদান মাস আমাদের সামনে আসছে, আমাদের কাছে আসছে, তার জন্য আমরা কি প্রস্তুতি নিতে পারি? সম্মানিত উপস্থিতি, আপনি কি প্রস্তুতি নেবেন? আপনি কি প্রস্তুতি নেবেন? আপনি কি আগে তৈরি করবেন? আমি তা জানি না, আমি বলবো আপনি
আল্লাহ